বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী আগরতলার বলদাখাল এবং আড়ালিয়ার ঘোষপাড়ায় দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি। উভয়ের ক্ষেত্রেই ডাকাত দল বাড়ির সদস্যদের মারধর করে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। সকালে পুলিশ উভয় ডাকাতির ঘটনার তদন্তে নেমেছে। ঘটনায় বলদাখাল এবং আড়ালিয়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি। রাজ্যে ডাকাত দলের বাড়বাড়ন্তে নতুন করে আতঙ্কের পরিবেশ। বিশেষ করে রাজধানী আগরতলায় ইদানিং বেশ কয়েকটি ডাকাতের ঘটনায় সাধারণ মানুষ তাদের যান প্রাণের পাশাপাশি কষ্টার্জিত ও সঞ্চিত সম্পদের নিরাপত্তা নিয়ে গভীর সংকটাপন্ন। খয়েরপুরের চাঁদপুর মাঠ এলাকার ঘোষবাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতে ফের আবারও ডাকাতের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানী আগরতলার বলদাখালের পারপাড়ায় সঞ্জয় পাল ও আড়ালিয়ার ঘোষপাড়ার মিহির দেবনাথের বাড়িতে ডাকাতির ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। খবরের প্রকাশ, আড়ালিয়ার ঘোষপাড়ার মিহির দেবনাথের বাড়িতে একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের মারধর করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এমনটাই জানালেন ওই বাড়ির মালিক আক্রান্ত মিহির দেবনাথ। Erano da vicino si da stile così, lui si chiama si va dicendo è da minuti erano giusti. Due è un degli stavo io da un altro che poi bailava volito. O di alcubare, da un vedere il cuccia con il comando che stava sentendo la guerra. E quando slavar per diretta. E quando con modo sottomettere subito da base. তারা কতজন ছিল? সাইজন গড় ছিল দুইজন বাইরে আসলো। ও যাইতে চেহারা মুখ বন্ধ ছিল। ওই আমার জন্য 40,000 টাকা আসলো, ঈদ বেচছিলাম, তারপরে ফ্যামিলি ছিল, আর মোবাইলটা আসলো কম দামের মোবাইল একটা আসলো 1200 টাকার মোবাইল। মোবাইলটা টাকা দিয়ে আসে দেখতে বলে বেরিয়ে বাড়ি দেওয়া সাবুলটা বাড়ি দেওয়া বেরিয়ে মনে বাথরুম বেঙ্গালিছে বেরিয়ে গলাট দিয়ে আসে যাওয়ার। অন্যদিকে চন্দ্রপুর সংলগ্ন বলদাখালের সঞ্জয় পালের বাড়ি থেকে ডাকাত দল চড়াও হয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। এক্ষেত্রে ডাকাতরা নগদ 70,000 টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানালেন বাড়ির মালিক সঞ্জয় পাল। আর ক্যাশ টাকা 70,000 টাকার মতো নিচ্ছে মা আর আমার ঘর থেকে। আর সোনার গয়না আমার এক বুড়ি একটা স্বর্ণের আর আসলো, আমার বিয়ের আংটি আসলো, আর বাকি আমার মিসেস ওকে তারপর মিসেসের সব কিছু নিচে হাতের থেকে পলার টিকুল্লা নিছে, কানের থেকে স্বর্ণের কানের টিকুল্লা নিছে, আর 3 জোড়া কানের আসলো, এমন ঘরে প্রেজেন্টেশন পাইছিল ওইটি নিচ্ছে। মেয়ের একটা হার আসলো, বার্থডে মেয়েটা আমি গিফট করছিলাম, ওই হারটা নিচ্ছে। তারপরে হাতের একটা বালা আসলো, মেয়ে লোকের বালা বানা। উভয় ক্ষেত্রেই পুলিশ জোরদার তদন্তে নেমেছে। লোকসভা ভোটের আগে বর্তমানে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যে ব্যাপক নৈশকালীন পুলিশ পাহারার ব্যবস্থা রয়েছে। এরপরেও এই ডাকাতির ঘটনা চ্যালেঞ্জ বলে জানালেন সংশ্লিষ্ট তদন্তকারী পুলিশ আধিকারিক। রাত্রিকালীন প্রহরার কোনো ব্যবস্থা আপনারা? একদম রাত্রিকালীন প্রহরা কন্টিনিউ চলছে। কালকে রাত্রেও খুব ছিল, নাকা ছিল, আমাদের মোবাইল ছিল, ফুড পেট্রোলিং ছিল, ফুল ডিউটি ছিল। তার মাঝেও এই ঘটনাটা ঘটে গেছে, সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এলাকাবাসীর সূত্রে যে খবর, প্রত্যেকটা রাত্রে মানে অগণিত গাড়ি চলাচল করে এই রুটে, যেটা আগে ছিল না। বর্তমান সময়ে রাত্রেবেলা খুব অগণিত গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে, বলদাখাল রাস্তা দিয়ে। এখন অ্যাকচুয়ালি নাকার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তার জন্য ওরা সাব রুটগুলো ইউজ করে। তাহলে আমরাও সেগুলো ডিটেন করার চেষ্টা করছি এবং ডিটেন করছিও। তো এই জন্যই ভিতরের রাস্তাগুলো এখন একটু গাড়ির আনাগোনা বেড়ে গেছে, কারণ আমরা নাকা ফুল প্লেজারে অ্যাক্টিভ। তো আমরা ভেতরেও টহল বেড়ে গেছে। তো তবে খয়েরপুরের চাঁদপুর মাঠ এলাকায় ঘোষবাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ সন্দেহভাজন এক ডাকাতকে গ্রেফতার করেছে বলে খবর। এর মধ্যে বলদাখাল এবং আড়ালিয়ার ঘোষপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে পরপর দুটি ডাকাতির ঘটনায় স্বভাবতই উভয় এলাকার সাধারণ মানুষের মধ্যে বর্তমানে আতঙ্কের পরিবেশ কায়েম হয়েছে। এখন পুলিশ কি ভূমিকা গ্রহণ করে সেটাই লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।